নমস্কার বন্ধুরা, ফ্ল্যাশব্যাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর জিওগ্রাফি সেকেন্ড সামেটিভ এভলিউশন 2025 মডেল কোশ্চিনপত্র সম্পর্কে। বন্ধুরা, আমরা কোশ্চিনের ডিটেলস সম্পর্কে আলোচনা করার আগে জিওগ্রাফি কোশ্চিন প্যাটার্ন সিলেবাস সম্পর্কে জেনে নিই। জিওগ্রাফি ক্লাস 10-এর ফুল মার্কস 40-এর মধ্যে, যার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিটে। 1 নম্বরে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 7টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 3-4টা করে অপশান থাকবে, যার মধ্যে সঠিক উত্তর চুজ করে তোমাদের লিখতে হবে। 2-এ থাকবে সঠিক উত্তরটির পাশে সত্য এবং ভুল উত্তরটির পাশে মিথ্যা লেখো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। 3-এ থাকবে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 5 করে। 4-এ থাকবে ডান দিকের সঙ্গে বাঁ দিক মিলাও। যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 5 করে। 5 নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 5-এর 1। আর 6 নম্বরে থাকবে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5 করে। এই টোটাল আমাদের 40 মার্কসের ফুল এক্সাম। তো বন্ধুরা, আসো দেখে নেওয়া যাক এই কোশ্চিনপত্রে ক্লাস 9-এর জন্য সেকেন্ড সামেটিভ মডেল কোশ্চিন কী কী সেট করা হয়েছে দেখে নেওয়া যাক। প্রথমেই 1 নম্বরে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 7টি প্রশ্নের উত্তর করতে হবে। 1-এর 1, প্রত্যেকটি অক্ষরেখায় অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, মহাবৃত্ত, উপবৃত্ত। 1-এর 2, কোন অক্ষরেখা ধ্রুবরেখাকে মাথার উপর দেখা যায়? 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 90 ডিগ্রি। উত্তর। 1-এর 3, ভূপৃষ্ঠের মাঝ বরাবর উত্তর এবং দক্ষিণে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখাটি হল মকরকান্তি রেখা, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মূলমধ্যরেখা। 1-এর 4, পাত গঠনিক তত্ত্বের জনক হল পার্কার, উইলসন, পিচো, হোমস্কে। 1-এর 5, আরাবল্লী পর্বত বর্তমানে ক্ষয়জাত পর্বত হলেও আগে ছিল ভঙ্গিল পর্বত, সঞ্চয় পর্বত, স্তূপ পর্বত। হোস্ট। 1-এর 6, মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণ হল ইলুভিয়েশন, হিউসিফিকেশন, খনিজকরণ। 1-এর 7, উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তোর্সাকে, তিস্তাকে, আত্রাইকে, মহানন্দাকে। 2, সঠিক উত্তরের পাশে সত্য, ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো। 2-এর 1, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। 2-এর 2, উষ্ণ মরু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায়। 2-এর 3, সমপ্রায় ভূমি অনুচ্চ টিলাগুলিকে বলা হয় মনোডোনাক। 3, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। 3-এর 1, কোন স্থান থেকে পূর্ব দিকে গেলে সময় ড্যাশ হয়? 3-এর 2, মূলমধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান হলো ড্যাশ। 3-এর 3, ড্যাশ মালভূমি হলো ভারতের একমাত্র পর্বত বিশিষ্ট মালভূমি। 3-এর 4, পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন প্লাস আবহবিকার সমান ড্যাশ। 3-এর 5, তৃষ্ণার্ত ফসল বলা হয় ড্যাশকে। 4 নম্বরে ডান দিকের সঙ্গে বাঁ দিক মেলাও। 5টা কোশ্চিন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 5। ডান দিকে আছে স্তূপ পর্বত, কোন স্থান? 4-এর 2, কোন স্থান ও তার প্রতিবাদ স্থান। 4-এর 3, অবনমন মালভূমি। 4-এর 4, সুন্দরবন অঞ্চলের নদী।
4-এর 5 শল্কমোচন, বাম দিকে ক 180 ডিগ্রি, খ মাতলা, গ ভূমিকম্প, ঘ গ্রানাইট, সাতপুরা। যেটা সঠিক হবে, যার সাথে যেটা মিলবে ডান দিকের সাথে বাদিক তোমাদের সঠিকটা মিলাতে হবে। তারপর সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 5-এর 1 প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি অথবা ডেকেন ট্রাপ কি? 5-এর 2 আন্তর্জাতিক তারিখ রেখা দাগিমা রেখাকে সম্পূর্ণরূপে অনুসরণ করেনি কেন অথবা প্রতিবাদ স্থান কি? 5-এর 3 মরু অঞ্চলে বিকেলবেলায় বন্দুকের গুলি ছোলার মতো আওয়াজ হয় কেন অথবা রেগুলিত কি? 5-এর 4 সোলাম কি অথবা র্যাভিয়ান ক্ষয় কি? 5-এর 5 জরায়ুজ অঙ্কুদ্গম কি অথবা দার্জিলিংয়ে উন্নতমান চা চাষ হয় কেন? 6 নম্বরে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5 করে। 6-এর 1 চিত্রসহ পাত গঠনিক তথ্যটি ব্যাখ্যা করো। 6-এর 2 অক্ষরেখা ও দাগিমা রেখার 3টি পার্থক্য লেখো। মহাবৃত্ত কাকে বলে? 6-এর 3 চিত্রসহ জৈব আবহবিকারের প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো। 6-এর 4 পশ্চিমবঙ্গের পার্বত্য এবং উপকূলীয় জলবায়ুর তুলনা করো। পাট চাষের ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। তো বন্ধুরা, এই হলো আমাদের ক্লাস 9-এর জিওগ্রাফি সেকেন্ড সামেটিভ এভলিউশন 2025-এর মডেল কোশ্চিনপত্র। বন্ধুরা, অন্য সাবজেক্টের মডেল কোশ্চিনপত্র সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।